এটা সোজা বলি মানজি মানটা না কে এবার আমি আপনাকে বুঝাবো নারী জাতি যে আপনাকে ইসলাম কতটা মূল্য দিয়েছে। যদি আপনি বুঝে নেন যে ইসলাম কতটা মূল্য দিয়েছে, তাহলে আপনি পর্দা করতে বাধ্য হবেন। আজকে আপনি হয়তো ভাবছেন ইসলাম হয়তো আমাকে ঘরের ভিতরে বন্দী রাখতে চাইছে। আপনি হয়তো ভাবছেন মহা রব্বুল আলামিন কোরআনে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না বলে আমাদেরকে ঘরের ভিতরে লক করে দিলেন। বাস্তবে এটা কথা না। আপনার মূল্য ছিল কি ইসলাম আসার পূর্বে, এবং মহা রব্বুল আলামিন আপনাকে কতটা মূল্য দিয়েছেন আপনি একটু ইতিহাস শুনুন, বুঝতে পারবেন। যদি আমি শর্ট কথায় আপনাকে বলবো নারী জাতি আপনাকে মহা রব্বুল আলামিন চাঁদি সোনা এবং ডায়মন্ড চাইতে বেশি মূল্যবান বানিয়ে দিয়েছেন। যদি নারী জাতি আপনার কাছে এক ভরি সোনা থাকে, আপনি কতই না আগলে রাখেন, ওকে একেবারে কাপড়ে জড়িয়ে মনি ব্যাগে ভরে বাক্সর ভিতরে যেটা ছোট বক্স থাকে ওখানে ভরে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও এতটা মূল্যবান বানিয়ে দিয়েছেন যে আপনাকে এইভাবে বক্সের ভিতরে ভরে রাখতে বলেছেন। এই জন্যই তো নারী জাতি, আমি যদি আপনার দিকে দেখবো এইরকম ভাবনা রাখি, তাহলে আপনাকে বিয়ের ভাবনা আমাকে রাখতে হবে। যদি আমি আপনাকে ভোগ করতে চাই, তাহলে আমাকে ফর্মালিটি মেনটেন করে শরীয়তি তরিকা অনুযায়ী মোহর দিয়ে বিয়ে করতে হবে, তাহলে আমি আপনাকে ভোগ করতে পারবো। এই হচ্ছে আপনার শরীয়তের মূল্য। এই জন্যই তো বলা হয়েছে নারী জাতিকে মূল্যহীন থেকে মূল্যবান বানিয়েছে এই শরীয়তে ইসলাম। আপনাকে কোরআনের একটি আয়াত শোনাই, আপনি বুঝতে পারবেন যে আপনার মূল্য ছিল কি এবং হলো কি। মহা রব্বুল আলামিন কোরআনের এক জায়গাতে বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। হে নারী জাতি, যখন আপনার সংবাদ কোন বাড়িতে দেওয়া হতো, যখন কোনো মানুষকে বলা হতো তোমার বাড়িতে মেয়ে সন্তান হয়ে মেয়ে কন্যা জন্মগ্রহণ করেছে, তোমার কন্যা জন্মগ্রহণ করেছে বাড়িতে, ওই মানুষের ওই বাবার চোখ মুখ কালো হয়ে যেত। যদি কোনো মানুষকে বলা হতো যে তোমার বাড়িতে বেটি হয়েছে, তাহলে ওই লোকটির চোখ মুখ একেবারে কালো হয়ে যেত। এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়ে যেত, ওর মুখ একেবারে ভেঙে যেত যে হে আল্লাহ, হলো তো হলো কি, আমার বাড়িতে কন্যা সন্তান কেন হলো? কন্যা সন্তানকে এতটাই অমঙ্গল মনে করত। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে চিত্র আঁকতে গিয়ে আরো বোঝাতে চেয়েছেন এবং বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। ওকে যে সংবাদ দেওয়া হয়েছে তোমার বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এর জন্য সে লুকিয়ে বেড়াতো, মানুষের সামনে মুখ দেখাতে পারতো না। এর এখানে ওখানে যেখানে সেখানে লুকিয়ে বেড়াতো। ও মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আমি এই অসহনীয় অবস্থায়, এই লজ্জিত অবস্থায় এই কন্যা সন্তানকে দুনিয়াতে জীবিত রেখে দেব, আর নাকি একে জীবিত অবস্থায় মাটিতে দফন করে দেব। এইরকম সম্মান ছিল আপনার এই জাহেলি যুগে। কিন্তু এই ইসলাম এসেই আপনাকে মূল্যহীন থেকে মূল্যবান বানিয়েছেন পর্দার মাধ্যমে। শুধু এটাই নয়, যদি আর দুই একটা ইতিহাসের কথা আপনার সামনে তুলে ধরি নারী জাতি, আপনি বুঝতে পারবেন এই ইসলাম আপনাকে কতটা মূল্য দিয়েছে। যদি আমরা গ্রিক সাম্রাজ্যের দিকে দেখতে যাই যে ওরা ওই সময় নারী জাতিকে কিভাবে সম্মান করত, তাহলে আমরা পাবো নারী জাতির ব্যাপারে তাদের ধারণা ছিল শাজারাতুম মাসমুমা। এই নারী জাতি হচ্ছে বিষাক্ত গাছ, এরাকে আমরা যে কোনো ভাবে শাস্তি দিতে পারি, এরাকে আমরা যে কোনো মূল্যে বিক্রি করতে পারি, এইরকম ধারণা ছিল গ্রিক সাম্রাজ্যের। যদি আমরা রোমান সাম্রাজ্যের দিকে দেখি, তাহলে বুঝতে পারবো এরা বলতো লাইসা লাহা রূহ, নারী জাতির কোনো আত্মাই নেই, এরাকে আমরা যে কোনো ভাবে শাস্তি দিতে পারি। এই জন্য নারী জাতি আপনাকে এরা শাস্তি কিভাবে দিত জানেন? এরা তেলকে গরম করত, আর গরম তেল নারী জাতির উপরে ঢেলে দিত। এতেও এদের মন ভরতো না, এরা নারী জাতিকে দড়ি দিয়ে বেঁধে দিত এবং মাটিতে শুইয়ে দিত, আর ঘোড়া ওদের উপর দিয়ে দৌড়াদৌড়ি করাতো এবং বলতো নারী জাতি এটারই যোগ্য, নারী জাতিকে আমরা এইভাবে শাস্তি দিব, এটাই উচিত। শুধু এটা না, যদি আমরা চীন দেশের প্রাচীন কালের দিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ওদের কথা ছিল যদি একজন স্বামী চায় ওর স্ত্রীকে যখন যেভাবে ইচ্ছা মেরে ফেলে দিবে এবং হত্যা করে দিবে, এইরকম ভাবে ওরা হত্যাও করে দিত। শুধু এটাও না, যদি আমরা প্রাচীন ভারতের দিকেও দেখি, তাহলে নারী জাতি আপনার মূল্য কি ছিল একটু লক্ষ্য করুন। প্রাচীন ভারতেও নারী
ধারণা ছিল লাইসাল মাউত ওয়াল জাহিম ওয়াস-সাম ওয়াল আফাই ওয়ান নার আসওয়া মিনাল মারআহ। এই দুনিয়াতে মৃত্যুর চাইতেও জঘন্য হচ্ছে নারী জাতি, এবং জাহান্নাম চাইতেও জঘন্য হচ্ছে নারী জাতি, বিষ চাইতেও জঘন্য হচ্ছে নারী জাতি, এবং বিষাক্ত সাপ চাইতেও জঘন্য হচ্ছে নারী জাতি। এমনকি কোন পুরুষ যদি মারা যেত তাহলে তার সঙ্গে সঙ্গে ওর স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো। নারী জাতি এই ছিল সম্মান আপনার এই পৃথিবীতে। শুধু এটাও না, যদি আমরা নাসারাদের দিকে দেখি, খ্রিস্টানদের দিকে, তাহলে ওরা তো একটা বিশাল করে একবার কনফারেন্স করলো। কনফারেন্সে ওদের বিষয় ছিল নারী জাতি এরা মানুষ নাকি মানুষ না। যদি এরা মানুষ হয় তো এদের ভিতরে আত্মা আছে নাকি নাই। যদি আত্মা থাকে তো মানুষের আত্মা আছে না অন্য কারোর আত্মা আছে। যদি মানুষের আত্মা থাকে তো ছেলেদের আত্মা না মেয়েদের আত্মা, কার আত্মা বেশি উত্তম। এই সমস্ত করে আপনাদের অপমানিত, লজ্জিত, লাঞ্ছিত করে রাখতো। যদি আমরা ইহুদিদের দিকে দেখে বুঝতে পারবো, যদি কোনো নারী জাতির স্বামী মারা যেত তাহলে ওই নারী জাতিকে 1 বছরের জন্য নোংরা পোশাক পরিধান করিয়ে একটা নোংরা জায়গাতে দূরে রেখে আসতো, একটা নোংরা রুমে বন্ধ করে দেওয়া হতো। ওই নোংরা রুমে ওকে থাকতে হতো, ওখানেই পাখানা পেশাব করতো, দূর থেকে খাবার ছড়ে দিত যেন সে বেঁচে থাকে। এইভাবে ওকে 1 বছর অবধি রাখা হতো। নারী জাতি এই ছিল আপনার ইসলাম আসার পূর্বে আপনার অবস্থান। কিন্তু আপনি এই ইসলামকে তথা আল্লাহ রাব্বুল আলামিনের আজ শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল্যহীন থেকে মূল্যবান বানিয়ে দিয়েছেন। এবারে আমি নারী জাতি